উনুনটা ধরিয়েই কড়াইটা বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা ফুটে আসলেই জলটা ফেলে দেবো, কারণ মাটির কড়াইতে প্রথমবার রান্না করছি, যদি জল না ফেলে নি তাহলে কিন্তু মাটি মাটি গন্ধ বেরোবে। এবার কড়াইটা ভালোভাবে মুছে নেব এবং তারপর দিয়ে দেবো কেটে রাখা এঁচড়গুলো। এবার দিয়ে দেবো একটু লবণ হলুদ, যাতে এঁচড়টা কালো না হয়ে যায়। দেখো, এঁচড় খেতে কিন্তু আমরা সকলে ভালোবাসি, কিন্তু এভাবে ছোট উনুনে কোনোদিনও রান্না করে কি খেয়েছো? কথা বলতে বলতে এঁচড়টা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর এঁচড়টা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। এঁচড়টা ঢালার পরে কড়াইটা বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তাতে দিয়ে দেবো গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়নের জন্য। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে সুন্দর করে ভাজার পরে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাতে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এতে জিরে বাটা এবং শুকনো লঙ্কা বাটা। ব্যাস, মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে এতে দিয়ে দেবো আমি টমেটো কুচিগুলো। আর এখানে যেই থালাটায় মশলা রেখেছিলাম সেই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এবার দিয়ে দিলাম একটু লবণ হলুদ। ব্যাস, এবার ঢাকা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখো, ঢাকাটা তোলার পর দেখলাম মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো সেই লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা এঁচড়গুলো। হ্যাঁ, এটা কিন্তু আমার ফার্স্ট মিনি কিচেনের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। এঁচড়টাকে খুব সুন্দর করে কষিয়ে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা ফুটে আসলেই দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তারপর আর কি এবার একটু ফুটিয়েই নামিয়ে নেব। তোমাদের যদি আমার মিনি কিচেনের ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে। তোমাদের যদি ভালো লাগে আমি আরো এরকম মিনি কিচেনের ভিডিও নিয়ে আসবো। এঁচড়টা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আজকের জন্য এটুকুই, বাই।